আলহামদুলিল্লাহ, কি সুন্দর রেজাল্ট। আমার এই কুতুব মামু বয়স 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 কত হয়েছে? 50 বছর, 51 বছর। আচ্ছা, 51 বছর। তো আলহামদুলিল্লাহ, ওনার অনেকগুলা জটিল সমস্যা আছিল, যে সমস্যাগুলা চিকিৎসা করতে গিয়ে কমছে কমছে আরাম হয়েছে। আচ্ছা, এই সমস্যাগুলা ছিল ওনার এই যে গ্ল্যান্ডের সমস্যা। ওই জানি গ্ল্যান্ড আছিল, গলার মাঝে ফুলা আছিল, শক্ত আছিল, এইগুলা কমছে। এরপরে আর কি সমস্যা আছিল? ব্রুতে ব্যথা এটা কমছে। আচ্ছা, এরপরে জ্বর খাসি এগুলা কমছে, জ্বর খাসি। আচ্ছা, গলায় ব্যথা এগুলা কমছে। আর সর্বোপরি সবচেয়ে জটিল সমস্যা যেটা ছিল এই গ্ল্যান্ড এই অনেক শক্ত গ্ল্যান্ড ছিল। আলহামদুলিল্লাহ, অল্প সময়ের ভিতরে তিনি আরাম পাইছেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হেনিম্যান, জার্মানি চিকিৎসা বিজ্ঞানী হেনিম্যান তৎকালীন যুগে বিশ্বের মাঝে সর্বশ্রেষ্ঠ অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন, সবচেয়ে বড় অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন, জার্মান হসপিটালের ডাইরেক্টর ছিলেন। তিনি যখন দেখলেন অ্যালোপ্যাথি চিকিৎসা করে বারবার ব্যর্থ হচ্ছেন, বারবার রোগী ঘুরে আসছে, তখন চিকিৎসা পেশার উপরে তিনি বীতশ্রদ্ধ হয়ে গেলেন। ঠিক আছে, একজন জার্মানি চিকিৎসা বিজ্ঞানী হেনিম্যান, যিনি হোমিওপ্যাথি আবিষ্কার করছেন, তিনি ছিলেন অ্যালোপ্যাথিতে সবচেয়ে বড় ডাক্তার। তো উনি যখন দেখলেন রোগী বারবার ঘুরে আসছে, একটা টিউমার অপারেশন করার পরে বারবার টিউমারটা বৃদ্ধি পাচ্ছে এবং এটা রোগী বারবার ঘুরে আসছে, তখন উনি চিকিৎসার উপরে বিরক্ত হয়ে গেলেন, আর চিকিৎসা করব না, কারণ আমি হলাম বিশ্বের মাঝে সর্বশ্রেষ্ঠ ডাক্তার। আমার কাছে যদি এই অবস্থা হয়, রুগী বারবার ঘুরে আসে, আর রুগী যাওয়ার কোনো রাস্তা নাই, সুতরাং চিকিৎসা করব না। এই ধরনের একটা মন মানসিকতা হেনিম্যানের মধ্যে আসলো। হেনিম্যান তখন বিরক্ত হয়ে চিকিৎসা পেশা ছেড়ে দিলেন এবং অন্য ব্যবসা করে বই অনুবাদ করে জীবিকা নির্বাহ করতে শুরু করলেন। এই বই অনুবাদ করতে গিয়া এক পর্যায়ে হেনিম্যান হোমিওপ্যাথির সন্ধান পেলেন। হোমিওপ্যাথির সন্ধান পেয়ে হেনিম্যান সর্বপ্রথম হোমিওপ্যাথিতে সিঙ্কুনাবার্গ আবিষ্কার করলেন, যে মেডিসিনটি বর্তমানে চায়না নামে পরিচিত। এরপরে সেই ধারাবাহিকতায় হেনিম্যান গোটা হোমিওপ্যাথি আবিষ্কার করলেন। তো এইটা লম্বা ইতিহাস, আমি একটু সংক্ষেপে মূল বিষয়টা বলে দিলাম আর কি। তো হেনিম্যান হোমিওপ্যাথি আবিষ্কার করে হোমিওপ্যাথির কার্যকারিতা দেখে হেনিম্যান সন্তুষ্ট হলেন, আজীবন হোমিওপ্যাথি চিকিৎসা করে গেলেন এবং যেখানে সমস্যা পেলেন এখানে বারবার এই হোমিওপ্যাথিকে ডেভেলপ করতে শুরু করলেন। এইভাবে অর্গাননের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সংস্করণ পর্যন্ত গেলেন। যাওয়ার পরে হেনিম্যান মৃত্যুবরণ করলেন। আজ পর্যন্ত হেনিম্যানের ষষ্ঠ সংস্করণের হোমিওপ্যাথি চলছে। হয়তো হেনিম্যান বেঁচে থাকলে আরও কিছু করতেন, হোমিওপ্যাথির উন্নতি হয়তো আরও একটু হইতো, কিন্তু হেনিম্যানের আমলে সেটা আর সম্ভব হয়নি। হেনিম্যান হোমিওপ্যাথির ষষ্ঠ সংস্করণ মতো আবিষ্কার করে মারা গেলেন। তো যাই হোক, ষষ্ঠ সংস্করণ আবিষ্কার করার পরে হেনিম্যান এই মেডিসিন নিয়ে কিছুদিন চিকিৎসা করার পরে হেনিম্যান যখন মৃত্যুশয্যায় শায়িত, সেই অবস্থায় বলেছিলেন যে আমার জীবন বৃথা কাটাইনি, আমি মানুষের জন্য কিছু করতে পেরেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, হেনিম্যানের এই কথা সত্যতা আমরা প্রতিনিয়তই অনুভব করতে পারতেছি। হেনিম্যানের এই কথা সত্যতা প্রতিনিয়তই পাচ্ছি, যার সাক্ষী আমার এই কুতুব মামু। অনেক জটিল সমস্যায় অতি অল্প সময়ের ভিতরে হোমিওপ্যাথিক মেডিসিন খেয়ে আলহামদুলিল্লাহ তিনি সুস্থ হয়েছেন। এখন তিনার যে আজকে যে সমস্যা, সেটা ছিল হলো এই ট্রান্সপিরেশন, এক্সেস, গাম বেশি।
অ্যান্ড পাম বার্নিং, হাতের গাতার মাঝে জ্বলে, ফায়ার তোলায় জ্বলে, মাথায় গরম পা ফুটে, এটা আগের চেয়ে কম আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আগের চেয়ে কম আছে, এখন একটু একটু আছে। আর গাম বেশি, গাম বেশি মানে শরীর দুর্বল, এই দুর্বলতাটা যাওয়ার প্রয়োজন। ঠিক আছে, শরীর দুর্বল লাগেনি? আচ্ছা আচ্ছা, কাম কাজ তো করতেই না হইলে চলবেন কীরকম? তো গাম বেশি, গাম খুব বেশি। আচ্ছা, তাহলে এই সমস্যার চিকিৎসা করতে হয়। রোগী কমপ্লিট কিউর হওয়া, সেটাই হোমিওপ্যাথির নিয়ম। এই কমপ্লিট কিউর করতে হলে শুধু একটা জটিল রোগ কমলেই শেষ নয়, অল সাইড কমতে হবে। তো অল সাইড কমতে গেলে এখন আমাদের যে সমস্যা, গাম বেশি, পাসপিরেশন এক্সেস, বার্নিং আগের চেয়ে কম আছে, যতটুকু আছে ততটুকু কমতো। এখন হ্যানিম্যানের যোগ্য উত্তরসূরি, বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার জেটি কেন্ট, আমেরিকান চিকিৎসা বিজ্ঞানী জেটি কেন্ট, উনি হোমিওপ্যাথিতে হ্যানিম্যানের সমস্ত হোমিওপ্যাথিকে গবেষণা করে এই সঠিক মেডিসিনগুলোকে প্রতিটা রোগ অনুযায়ী আলাদা করে দিয়ে আমাদেরকে অনেক সহজ করে দিয়েছেন। তো দেখি কেন পাসপিরেশন, গাম, পাসপিরেশন ইন জেনারেল, সাধারণভাবে গাম বেশি। এই ক্ষেত্রে অনেক মেডিসিন আছে ফার্স্ট গ্রেডে, অনেক মেডিসিন আছে সেকেন্ড গ্রেডে, আবার অনেক মেডিসিন আছে থার্ড গ্রেডে। তো এখানেও আমরা সালফার পেলাম সেকেন্ড গ্রেডে। ফার্স্ট গ্রেডে যে মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলার পরে সেকেন্ড গ্রেডে পেলাম সালফার। এইখান থেকে সালফার নিলাম, কারণ সালফার অন্য অন্য সিমটম যেহেতু সালফারকে ইন্ডিকেট করছে, তাই এইখান থেকেই নিলাম সালফার। এই সালফারের সাথে আমার এই কুতুব মামুর কতটুকু মিল আছে। সালফার, এই দেখেন সালফারের চতুর্থ কথা, ব্রহ্ম তালু, হাতের তালু, ফায়ের তোলায় উত্তাপ বা জ্বালা, এইটার হলো সালফার, হইলো ফার্স্ট গ্রেডের মেডিসিন। যার কারণে আমি সালফারকে নিলাম, সালফার। তাহলে এই ব্রহ্ম তালু, হাতের তালু, ফায়ের তোলা, উত্তাপ বা জ্বালা, এটা ঠিক আছে। ব্রহ্ম তালু বলতে মাথার তালু, ঠিক আছে। এইটার ফার্স্ট গ্রেডের মেডিসিন হলো সালফার। আর পাসপিরেশন ইন জেনারেল, প্রচুর গাম, এটাও সালফার। আচ্ছা, তো পেলাম সালফারের অন্য অন্য সমস্যাগুলো কতটুকু মিলে সেটা দেখা যেতে পারে, না মিললেও কোনো সমস্যা নয়, আবার মিললে তো শোনায় সুয়াগা হলো। সালফারের তৃতীয় কথা, স্নানে অনিচ্ছা, দুগ্ধে অরুচি, এই ধরনের কোনো আছে? স্নান করতে রুচি কম হয়, রুচি কম, তাহলে আলহামদুলিল্লাহ এটাও পাইলাম। দুগ্ধে অরুচি, দুধ খাওয়ার রুচি কম না বেশি? আচ্ছা, তাহলে দুগ্ধের রুচি কম, এই তৃতীয় কথা পাইলাম। সালফারের দ্বিতীয় কথা, এইটা এক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ নয়, এরপরেও পাইলে ভালোই। তো প্রাতকালে মলত্যাগ, মধ্যাঙ্কে ক্ষুধা, খুব ঘুরে পায়খানার বেগ হয়, পায়খানার বেগে ঘুম তাকে জাগাইয়া তুলে, ঠিক আছে আলহামদুলিল্লাহ এটাও পাইলাম। তাহলে মধ্যাঙ্কে ক্ষুধা, দুপুরবেলা 11টার দিকে খুব খিদা লাগে, হেঁটো লাগে, আলহামদুলিল্লাহ সালফারের দ্বিতীয় কথাও পাইলাম। এখন দেখি সালফারের প্রথম কথায় কি লিখেছে, অপরিষ্কার অপরিচ্ছন্নতা। কইছে মানে সবসময় খুব পরিষ্কার ফিটফাট থাকতে হইব, এ ধরনের কোনো মনোযোগ নাই। কিছু রোগী আছে না সুসিবাই দুষ থাকে, অতিরিক্ত পরিষ্কার ফিটফাট থাকতে চায়, এ ধরনের কোনো রুচি নাই। আলহামদুলিল্লাহ সালফারের প্রথম কথাটাও মিলে গেল। তাহলে ধরে নিলাম আমার এই কুতুব মামু কমপ্লিট সালফার, এবং সালফার সেবনে যেহেতু সালফার সেবনে তিনি আরাম পাইতেছেন, এর আগে ওনার অন্যান্য সিমটম অনুযায়ী সালফারের আগে তো মাক্সল দিয়েছিলাম, এর আগে রাস্টক্স দিয়েছিলাম। রাস্টক্সে অনেকটা আরাম পাওয়ার পরে আবার মাক্সলের সিমটম আছে, মাক্সল দিয়ে অনেকটা আরাম পাই। এরপরে সালফার যখন শুরু করি, সালফার
2 থেকে সালফার 2, সালফার 3, সালফার 4, সালফার 5 উনি অনেক আরাম পায় আলহামদুলিল্লাহ। আজকে আমার মেডিসিন হবে। আচ্ছা, আমি লিখতে পারি মেনি ইমপ্রুভ, আগের চেয়ে অনেক ভালো। আচ্ছা, সালফার 50 ml 16 ডোজ, হেফকো ইন্ডিয়া। এই মেডিসিনগুলো হেফকো ইন্ডিয়া বর্তমান সময়ে সব দেশের মেডিসিন নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করে যেটা জানতে পেরেছি, যেটা বুঝতে পেরেছি, এটা হলো ইন্ডিয়ান হেফকো কোম্পানির যে 50 ml মেডিসিন, এই মেডিসিনটাই বর্তমানে সবচেয়ে ভালো মেডিসিন। এখন দেখি এই ইন্ডিয়ান হেফকো কোম্পানির 50 ml মেডিসিনটা। এই হলো সেই ইন্ডিয়ান হেফকো কোম্পানির 50 ml মেডিসিন, যে মেডিসিনটা আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিতে অনেক ভালো রেজাল্ট দিচ্ছে। যে মেডিসিনের সন্ধান পেয়েছি হোমিওপ্যাথি শুরু করার 30 বছর পরে। 30 বছরই অন্য অন্য দেশের মেডিসিন ব্যবহার করেছি এবং 30 বছর পরে আমার প্র্যাকটিসের হয় 32 বছর। এই মেডিসিনটা আমি গত বছর এইটার সন্ধান পেয়েছি এবং এটা আলহামদুলিল্লাহ নিয়ে আনতে পেরেছি। তো 31 বছর পরে তো দেখাইলাম একটি জটিল কেসে কী মেডিসিন দিয়ে চিকিৎসা করি, কিভাবে করি, এটা দেখাইলাম। সবাই ভালো থাকেন। আর আমার কুতুব মামু আপনি এই ভিডিও করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।